হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি কি রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব বলো তো? আজকে একটু এঁচোড় চিংড়ি বানাবো, তাই এঁচোড়টা একটু ভাপিয়ে নিচ্ছি। আমি এইভাবেই রান্না করি, একটু ভাপিয়ে ফেলে দিলে মনে হয় এঁচোড়ের কষ্টটা চলে গেলে বেশ ভালোই লাগে। তবে সবাই নিজের 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 খুশি মতো যে যেমনভাবে পারে এসে সেইভাবেই রান্না করে। আমি এইভাবেই করি। আর এই যে এই মাছটাও নুন হলুদ মেখে রেখেছি। ওটা এখন কি করবো এখনও ঠিক করতে পারিনি। একটু শাক ভাজাও হবে, আর মশলাগুলোও রেডি করেছি, মানে সব কিছু এখন রেডির প্রস্তুতি হয়ে গেছে। এবার রান্না সবই বাকি। ওকে। আর কালকে তো বৃষ্টি হয়েছে, খুব একটা গরম নেই, তবুও গরমের দিনে গরম হবে না সেটা তো হতে পারে না। আর রোজকার রান্নাও হবে না সেটাও হতে পারে না। তাই অন ডিউটি চলছে, সঙ্গে থাকো। চিংড়ি মাছটা ভাজা শুরু করে দিয়েছি, আর এদিকে এঁচোড়টা ভাপিয়ে নিয়েও এই দেখো, মানে এঁচোড় আলু কষিয়ে রেখেছি। এবার চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। শাক ভাজাটাও হয়ে গেছে, আর মাছগুলো ভাজতে বাকি আছে, মাছগুলো ভাজবো। ভাতে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এঁচোড়টা কষানো হচ্ছে। সব মশলাটা আগে কষিয়ে নিয়ে এঁচোড় আলুটা দিয়ে এবার কষিয়ে নিয়েছি। এঁচোড়া হয়ে এসেছে। এবার চিংড়ি মাছ ভাজাটা দিয়ে গরম জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এঁচোড়ের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু মাছ ভাজা করলেই হয়ে যাবে। আর আজ ভাবছি মাছের আর কিছু বানাবো না, কারণ আমাদের বাড়ি গরম গরম মাছ ভাজাটাই বেশি পছন্দ করে সবাই। তাই শাক ভাজা, এঁচোড়ের তরকারি, আর আমি চাটনি তো বানানো আছেই। ঘি, গরম মশলা সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চলো, মাছের সর্ষে মাছটাও কমপ্লিট হয়ে গেছে, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। সর্ষে মাছে এমন কিছু দিইনি, সিম্পল একটু সর্ষে আর একটু টমেটো পেস্ট করে দিয়েছিলাম, কারণ গরম তো বেশি কিছু দিচ্ছি না, একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, ব্যাস। এটা দিয়ে হয়ে যাচ্ছে।